বিকারণেশ্বর স্কুল ও কলেজ, আমি বিকারণেশ্বর স্কুল ও কলেজ যে পরীক্ষার্থীদের কথা বলছি, তারা ক্লাস 1-এর লটারির মাধ্যমে ভর্তি হয়েছে এবং তারা হচ্ছে আমাদের 1 থেকে 12 এই শিক্ষার্থীরা এই 12 বছর পার করে আজকে যে রেজাল্ট এনে দিয়েছে তাতে আমরা খুশি এবং আনন্দিত। কারণ আমরা যদি দেখি, আমরা টোটাল রেজাল্ট একটু বলে তারপর আমি বিশ্লেষণে যাব। সেটা হচ্ছে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2514 জন। এর মধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী হচ্ছে 2495 জন। তার মধ্যে কৃতকার্য হচ্ছে 2434 জন, অনুপস্থিত ছিল 19 জন। অকৃতকার্যের সংখ্যা হচ্ছে 61 জন, জিপিএ হচ্ছে 996 জন, পাশের হার হচ্ছে 97.56। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছিল 1867 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছে 1858 জন, কৃতকার্য হচ্ছে 1807 জন, অনুপস্থিত 9 জন, অকৃতকার্য হচ্ছে 51 জন। জিপিএ পাস পেয়েছে 797 জন, যা পাশের হচ্ছে 97.26%। ব্যবসায় শিক্ষায় 327 জন, পরীক্ষা অংশগ্রহণ করেছে 322 জন এবং কৃতকার্য হয়েছে 316 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য 6 জন এবং জিপিএ পাস পেয়েছে 105 জন। মানবিক বিভাগে 320 জন অংশগ্রহণ করেছে পরীক্ষার্থী ছিল, এদের মধ্যে 315 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে, কৃতকার্য হয়েছে 311 জন, অনুপস্থিত ছিল 5 জন, অকৃতকার্য হচ্ছে 4 জন, জিপিএ পেয়েছে 84 জন। আমাদের টোটাল পাশের হার হচ্ছে 97.56%। এখন কথা, আমাদের যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি। আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল, এই সময় আমরা যে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেধার যাতে মূল্যায়ন হয় এবং সেক্ষেত্রে মেধার মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রশ্নের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের কিছু হয়েছে বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল, কিছু প্রশ্নের ভুল ছিল। এটা আমি যেতে চাই না, আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। সাথে সাথে যেটা হয়েছে, আমরা করোনাকালীন কিছু সময় দেখেছি যারা কিন্তু আমি আমার ছাত্রীদের সামনে বলতে আছি ক্লাসমুখী ছিল না, ক্লাসমুখী ছিল একটা বড় পয়েন্ট খারাপ হওয়ার পিছনে বা আপ টু দ্য মার্কস রেজাল্টটা হয়নি। আর যেটা আমরা সর্বোপরি আমরা বলবো, আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলন তারা সক্রিয় ভূমিকা করেছে এবং তারা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সবসময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। সেটা আমি একটু বলতে চাই। আমি আসলে আমরা যেটা বলবেন যে আমি বিকারণেশ্বর একটা স্কুল, আমি আগে কিন্তু বলেছি বিকারণেশ্বর স্কুল ওরিয়েন্টেড কলেজ। এরকম কোনো কলেজ না যে আমি সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে কেউ শুনে নিয়ে নিলাম এবং ভালো রেজাল্ট করবো, সেটা কিন্তু না। বিকারণেশ্বর স্কুল ওরিয়েন্টেড কলেজের মধ্যে লটারির মাধ্যমে যে শিক্ষার্থীদের স্কুলে ঢুকেছে তাদেরকেই আমরা তৈরি করে এনেছি, কিন্তু তারাই কিন্তু এই কলেজে পরীক্ষা দিচ্ছে। কারণ অন্যান্য কলেজে আমি নাম বলতে চাই না, অনেক কলেজে ভালো রেজাল্ট করতে পারে যারা কিন্তু পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড ভালো স্টুডেন্টকে কালেক্ট করে ওই পরীক্ষার্থী সিলেক্টেড নেয় এবং সেটার মাধ্যমে কিন্তু ভালো রেজাল্ট করে থাকে। সেক্ষেত্রে আমার বাচ্চারা, আমার স্টুডেন্টরা, আমার যে তারা কিন্তু বরাবরই বিকারণেশ্বর স্টুডেন্ট এবং বিকারণেশ্বর কলেজের ছাত্রী। মেধা সবার সমান হয় না, মেধার কিছুটা কম হতে পারে, সেটার কারণ হলো ফলাফল একটু। আর এইবারের ফলাফলের 61 জন ফেলার কারণে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পরীক্ষায় সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক। সেক্ষেত্রে যেটা হচ্ছে 15 বছর গত কয়েক বছর যেটা হচ্ছে যে লিখলে নাম বা লিখলে পাশেই হয় না, প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে। এর ফলে প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আছে এবং সেক্ষেত্রে পড়াশোনা কম করে লিখে ডাকতে গেছে। এটা একটা মূল কারণ।